ইকরা। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন এই আছেন? সাজিদের কি খবর? সে ক্লাস করে না কেন বলো? ভাইয়া হয়তো ওর মনে হয় অন্য ক্লাস থাকে বা ও ব্যস্ত থাকে। আচ্ছা আচ্ছা, আজমাইন জানো কিনা? আজমাইন তো জানে, এটা আমি জানি। না 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 ভাই, ওর ওই যে মনে হয় মিস দিছিল ক্লাস, ও 3 নাম্বারটা বাকি আছে মনে হয়, ও কিরকম আচ্ছা কিছু একটা হয়েছে। ও বললো 2টা দেখা শেষ হোক। আচ্ছা। ওর আবার কোচিং আছে, কোচিং করে তো মাসে। ও ওর উদ্ভাসে প্যারা একাডেমি করে। বেশি, হ্যাঁ, ওর প্যারা বেশি, কোচিং যায়। আচ্ছা, তো এখানে সিম্পল একটা, প্রথমে একটা সিম্পল কোশ্চেন। প্রথম 1 নাম্বার করতেছি আমি। আমি রেকর্ড দিছি, হ্যাঁ রেকর্ড অন করছি। ভাইয়া আমাদের হ্যাঁ এখানে যে 3 আর 4 আপনার বইয়ে সেটা নাই, এই দুইটা মিক্স। 3 আর 4 একসাথে করে দিছে। না ভাই, এই দুইটা আপনার বই নাই। একটু খুঁজে দেখো তো দেখি, না হলেও করে দেবো, সমস্যা নেই। এটা হলো 1 নাম্বারের এ, তারপরে হলো বি নাম্বারটা কি? বি নাম্বারটা হলো 16x² প্লাস 25y² সমান হলো 400, মানে -400। আমাকে কি এত মেসেজ দিচ্ছে রে ভাই? আচ্ছা, এইটা দ্বিতীয় নাম্বার কোশ্চেন। এবার 3 নাম্বার কোশ্চেনটা কেমন? 3 নাম্বার কোশ্চেনটা হইলো তোমার, আচ্ছা এই লেখা কি আমার ছবির নিচে চলে যেতেছে? হ্যাঁ, না তো ভাইয়া, এই জায়গায় আপনার ছবি সরানো যায়, আচ্ছা। ও ছবি তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ছবি তো তোমরা সরাইতে পারো। কিন্তু রেকর্ড যারা দেখবে তারা সরাইতে পারবে না। ওহো, তাহলে তো সমস্যা। আচ্ছা, রেকর্ডে ওটা তো উপরে বোধহয় y²4 সমান 1। আচ্ছা, তো এখন এই তিনটা তোমার তিনটা মানে সমীকরণ আসলে দ্বারা কি বোঝাচ্ছে, এটা আমাদের এখন বাইর করতে হবে। প্রথম এইটা দেখে তো আমরা বুঝতেই পারতেছি এটা হলো পরাবৃত্ত, কিন্তু তারপরে ওই যে ইয়া থেকে আমাদেরকে প্রমাণ করে নিতে হবে। আগে আমি স্কোয়ার করি, দেখো স্কোয়ার করলে কি হয়? y² - 4y+4। তোমাদের বন্ধ কেমন কাটতেছে আজমাইন? 8x - 24 তারিখে পরীক্ষা ভাই, আমি পড়াই পড়তে পড়তে হইতেছে। ভাইয়া বন্ধ কি আপনি দিছেন? বন্ধের মাঝখানে ক্লাস দিয়ে দিছেন? আচ্ছা, কে তুমি? তুমি আবার বলো আমার ভাই সাথে। তোর না। এই, তোমরা ভালো আছো? জি ভাইয়া ভালো আছি, আপনি আচ্ছা, ভালো মানে আছেন? আসলে আসলে এটা আসলে খুবই বাজে হয়েছে। আমার কিন্তু ভাল লাগে না তোমাদেরকে ছাড়া, এই কারণে আমি ক্লাসটা নেওয়ার জন্য আসলাম। ঠিক আছে, এই হলো কথা। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি যে এখানে এইচ এর ভ্যালু কত, এই সমীকরণে এইচ এর ভ্যালু কত? আমি স্ট্যান্ডার্ড সমীকরণটা একটু লিখি, দাঁড়াও। স্ট্যান্ডার্ড সমীকরণটা লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। এই ax² এর ভ্যালু তো মনে হয় 0। by² 2hxy প্লাস 2gx 2fy প্লাস c সমান 0। এটা হলো স্ট্যান্ডার্ড সমীকরণ কণিকের। তো এখানে h এর ভ্যালু কত বলো? 0 0। আচ্ছা, এর ভ্যালু কত? 0 শূন্য ভাই। এটাও 0। বি এর ভ্যালু কত? 1 1। তাহলে আমাকে বলো h² - ab সমান কি হবে? h² মানে 0², ab মানে কি? a হলো কি 0 আর b হলো কি 1, তার মানে কি হবে বলো? ভাই 0। 0। তার মানে h² - ab সমান যদি 0 হয়, তাহলে h² সমান কি লিখতে পারি? ab লিখতে পারি। মানে আমাকে বেসিক্যালি এটাই বের করতে হবে, এটাই বের করতে হবে। তাহলে এটা সমান ab হলে কি হয় বলো তো দেখি? h² সমান ab হলে কি হয়? পরাবৃত্ত ভাইয়া। হ্যাঁ, পরাবৃত্ত হয়। ঠিক আছে। এই ফারিন আহমেদ, তুমি কি বুঝতেছো নাকি তোমার মাথার মধ্যে যাচ্ছে একটু আমাকে বলো। তুমি আগের 2-3টা ক্লাস করছো কিনা? স্যার সবগুলা ক্লাস করছি। সেরা। এই যে এটা কি বুঝছো? হ্যাঁ, এটা তো আচ্ছা, আপনি প্রথম ক্লাসে লেখাই দিছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম ক্লাসে কিন্তু লেখাই দিয়েছিলাম। সুন্দর, তোমার মনে আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা আমাদের পরাবৃত্ত হয়ে গেল। এরপরে আজমাইন আমাকে বলো তো দেখি যে এইখানে তোমার এইচ এর ভ্যালু কত? এখানে শূন্য ভাই, এক্স ওয়াই 0 হবে। এখানে শূন্য। এর ভ্যালু কত? এর ভ্যালু 16 ভাই। 16 হবে। তারপরে তোমার বি এর ভ্যালু 25 ভাইয়া। 25 হবে। তাহলে আমি এটা লিখি h² - ab। তো আমাকে বলো h² মানে কি 0, আর ab এর ভ্যালু হলো 16, বি এর ভ্যালু কি 25। তার মানে এই জিনিসটাকে আমি কি বলতে পারি? নেগেটিভ বলতে পারি না? জি ভাইয়া, নেগেটিভ ভাইয়া। আচ্ছা,
তার মানে আমার এই যে এই জিনিসটা হলো শূন্যের থেকে ছোট। এটা যদি শূন্যের চেয়ে ছোট হয়, ছোট মানে কি উপ, আর বড় মানে হলো অধি। যেহেতু শূন্যের থেকে ছোট হয়েছে তাহলে এটা কি, এটা উপবৃত্ত। উপবৃত্ত। বুঝতে হবে। হ্যাঁ উপবৃত্ত হইলো। এরপরে পরেরটাকে আগে আমি সুন্দর করে গুছাই। দেখো এখানে 4 আর 9 লসাগু যায়। গত দুটা ক্লাসে তোমরা পরাবৃত্ত নেই হ্যাঁ আলোচনা করছে, আজকে কি আজকে- অন্য অন্যগুলো আসবে? না না না, আজকেও পরাবৃত্ত, আজকে পরাবৃত্ত ম্যাথ করবো, অন্যগুলো পরে, আগে পরাবৃত্ত শেষ করবো। 4x স্কোয়ার মাইনাস, 1 মিনিট একটু ওয়েট করো। আচ্ছা সবাই তোমরা, জি ভাইয়া। আচ্ছা তো সমান কত হবে, 4 নং 36 মানে মাইনাস 36 সমান 0। দেখো তো এটা বুঝছো কিনা, এই লাইন থেকে লাইন বুঝছো কিনা? মানে 36 লসাগু নিছি, তারপরে যোগ বিয়োগ করছি, বিয়োগ করার পরে 36 গুণ করে বিয়োগ করে দিচ্ছি, বুঝছো? ভাইয়া এগুলো সব কি দ্বিঘাত সমীকরণে নিয়ে আসবো তাই না? এটা তো দ্বিঘাত সমীকরণে অলরেডি ছিল, তো ওই সমীকরণটা একটু মানে- সুন্দর করে গুছায় গুছায় লিখছি, যে এটার মতো করে গুছায় লিখছি। বুঝতে পারছি। আচ্ছা তো এখানে বলো তো দেখি, এখানে আমার এইচ এর ভ্যালু কত? এখানে শূন্য ভাইয়া। 0। এর ভ্যালু 4। 4 বি এর ভ্যালু -9 -9। তাহলে আমাকে বলো এইচ স্কোয়ার মাইনাস এ বি সমান কি হবে, 0 স্কোয়ার মাইনাস এর ভ্যালু হলো তোমার 4 আর বি এর ভ্যালু হলো -9। তাহলে ফাইনালি যোগ করলে কত হবে, মানে +36। এটা কি ইজ গ্রেটার দেন 0? আচ্ছা এইচ স্কোয়ার মাইনাস এ বি ইজ গ্রেটার দেন 0 হলে কি হয়? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি আসলো একবারে সবকিছু। অধিবৃত্ত। অধিবৃত্ত অধিবৃত্ত অধিবৃত্ত। তাহলে আমরা 1 নাম্বারটা পারবো? 1 নাম্বার কোশ্চেন এটাই ছিল, পারবো। এটাই ছিল কিনা? পারবা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আজকে বোধহয় লাবিব নাই, আজকে লাবিব নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পারবো। পরেরটা, আচ্ছা পরের কোশ্চেনে কি আছে, 2 নাম্বার, 2 এর এ, 2 এর এ, 2 এর এ তে যেটা দেয়া আছে সেটা আমি তোমাকে বলি, যে একটা দেয়া আছে হলো উপকেন্দ্র। উপকেন্দ্র, উপকেন্দ্র কি -8 -2, এটা হলো উপকেন্দ্র। এরপরে কি দেয়া আছে, এরপরে দেয়া আছে নিয়ামক রেখা। কেন কথা? নিয়ামক রেখা, আচ্ছা নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে 2x - y -9 সমান 0, একটা সরল রেখা আর কি, 0। তো এরপরে বলছে যে পরাবৃত্তের সমীকরণ বাই করতে হবে, তাই না? পরাবৃত্তের সমীকরণ আমার লাগবে। আচ্ছা এই সমীকরণটা কি, এটা আমাকে জানতে হবে। তো এখন দেখো তো আমার কোশ্চেনে কি কি দেওয়া আছে, একটা নিয়ামক রেখা দেওয়া আছে, তারপরে তোমার একটা বিন্দু দেওয়া আছে, তাই না? জি ভাই। একটা বিন্দু দেওয়া আছে, আমার লাগবে এটা কি, এই পরাবৃত্তটা লাগবে না? হ্যাঁ, পরাবৃত্ত সমীকরণটা। হ্যাঁ পরাবৃত্তের সমীকরণটা লাগবে। তো এইটা হলো -8 -2, এইটা হলো 2x - y -9 সমান 0। এইটা হলো পরাবৃত্ত। তো আমরা একটা কথা জানি, সেটা হলো কি জানো তো, বলো তো দেখি, এইখান থেকে এইটুকুর যে দূরত্ব, আবার এইখান থেকে এইটুকুর দূরত্ব কি সেম না? জি ভাইয়া সেই। Same। তো এখন দূরত্ব যদি সেম হয়, তাহলে এই বিন্দুটা আমি ধরে নিলাম বন্ধসীমত xy ধরে নিলাম। তাহলে আমি কি এটা বলতে পারি, তাহলে একটু আমি জায়গাটা চেঞ্জ করি। দাঁড়াও, ওকে আমি জায়গাটা চেঞ্জ করলাম। দেখো এখন তাহলে আমি বলতে পারি এই দূরত্বটুকু আর এই দূরত্বটুকু সমান, বা এই দুইটার অনুপাত হলো কত, 1, তাই না? এটা আমি বলতে পারি কিন্তু। আচ্ছা তাহলে আমি দূরত্বটা নেই, এই দূরত্বটা নেই আগে, √x - -8 স্কয়ার প্লাস
ওয়াই মাইনাসে প্লাস 2 স্কোয়ার সমান কি এই যে এই লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা কেমনে, এই যে এইখান থেকে এই বিন্দুটা এই রেখার উপরে বসাই দিতে হবে। তাহলে 2 যা আছে তাই থাকবে আর কি, বসাইলে তো আর চেঞ্জ হচ্ছে না। এক মিনিট দাঁড়াও, আমার আব্বা ফোন দিচ্ছে। তোমরা কি শুনতেছো আমার কথা? জি ভাই শুনছি জি। আচ্ছা, তো এইটা হলো লম্ব দূরত্ব √r। এই লম্ব দূরত্বটা সবার মনে আছে না? জি ভাই জি ওই ভাইয়া। খানাগুলো চেঞ্জ করতে হবে। এইবার কি করবো, এবার স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে কি হয়, উভয় পক্ষে স্কোয়ার করে দিব, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 8 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 বাই 4 আর 1 5 √5। ও আচ্ছা, √5 এর উপরে এখানে স্কোয়ার করা লাগবে। স্কোয়ার কারণ উভয় পক্ষে স্কোয়ার, এক সাইডে স্কোয়ার করে দিচ্ছি থেকে রোড চলে গেছে। ওকে, এখন জাস্ট একটু গুছাই লিখলেই হইলো, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4। এইটুকু একটু ক্যালকুলেশনটা সবাই একটু সুন্দর করে ফেলো তো দেখি, কইরা আমাকে জানাও তো দেখি কি হয়। যদি আশেপাশে খাতা কলম থাকে, খাতা কলম নিয়ে বসছো না নাকি? এই মিম আসো নাকি চলে গেছো? ভাইয়া আছি। আচ্ছা, তুমি কি এই ক্যালকুলেশনটা করতে পারবা? বলো। ভাইয়া করতেছি। সাবাস, 4 নং 36। এবার একটু ক্যালকুলেশনটা কইরা আমাকে জানাও যে এটার অ্যান্সারটা কি হয় ফাইনালি। এটা দেখো বহুবার বোর্ডে আসে দেখছো, বহুবার বোর্ডে আসে। তারপর আমাকে জানাও দেখি কি হয়। ভাইয়া আপনি যে এখানে 18 ওয়াই দিচ্ছেন, এটা প্লাসের নাকি মাইনাসের হবে? 18y লিখছি যেটা, এটা এটা প্লাসেরই হবে, জি ভাইয়া বুঝতে পারছি। কারণ y ও নেগেটিভ -9 ও নেগেটিভ। ভাইয়া রেকর্ডটা তুমি ধীরে সুস্থে একটু দেখো, ঠিক আছে? দেখলেই তুমি বুঝতে পারবা, এখানে আমি ডিটেইলসই বলেছি। আচ্ছা, হ্যাঁ এটা একটা সমস্যা যে আসলে পড়তে বসলে এটা মনে হয় যে কোনটা রাইখা কোনটা পড়বো। তো তুমি যখন পড়তে বসবে এটা মাইন্ডসেট করে রাখবা যে দুনিয়া উল্টে যাক, আমি এটাই পড়বো, এটাই পড়তেছি, এটাই আমাকে শিখতে হবে, অন্য কিছুর কথা ভাইবো না, ঠিক আছে? তো এটা যদি করতে পারো তাহলে সমস্যা হবে না, আমি আশা করি। আর আস্তে আস্তে একটা প্রেশার কমে আসবে যদি তুমি নিয়মিত পড়াশোনা করো। এই করতে পারছো? ভাই এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার আচ্ছা, আমি তোমাকে দেখতেছি, দেখি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার 4y স্কোয়ার, সুন্দর। তারপরে মাইনাস 16y 16y, আচ্ছা তারপরে প্লাস 80x প্লাস 8x জি ভাইয়া প্লাস 2y প্লাস 2y প্লাস 4xy প্লাস 4xy প্লাস 259
259। আচ্ছা হতে পারে সমান শূন্য, তাহলে এটাই হবে কি আমাদের পরাবৃত্তটা। এটা কি গ্রাফের মধ্যে? না ওয়াই এর মানটা মিলে নাই। আচ্ছা ওয়ার মান কত আসছে তোমার? 38y। না এটাই হবে 2y হবে, 2y হবে, হ্যাঁ বুঝতে অ্যানসারে তাই দেওয়া। আচ্ছা দেখি এটা একটু আমাকে একটু রিপিট করে দাও, দেখি আমাদের গ্রাফের মধ্যে এটা হয়েছে কিনা দেখবো। ভাই এই জায়গায় -16 বেশি লিখছে না, মানে এখানে শুধু 2i হওয়ার কথা না, -16 আসতো করে দিল। বুঝি নাই তোমার কথা ভাই। আচ্ছা দেখি কোনটা হয়। আচ্ছা বলো তো দেখি অ্যানসার কি আসছে। এক্স স্কোয়ার তারপরে কি প্লাস 4y স্কোয়ার না? আচ্ছা 4y স্কোয়ার তারপরে 4xy প্লাস 4xy না? প্লাস 4xy এরপরে 116x প্লাস নাকি মাইনাস? প্লাস প্লাস ভাই। 116x জি তারপরে প্লাস 2y প্লাস 2y না? আল্লাহ 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 প্লাস 2y এরপরে প্লাস 259 প্লাস 259। এই তুমি কে বলো তো দেখি, কে বললা এত সুন্দর করে? তোমার নাম কি? সিরাজুল ইসলাম ভাইয়া। সিরাজুল ইসলাম। আচ্ছা এরপর আমার একটা বিন্দু, সেই বিন্দুটা কত? -8 -8 কমা -2। দেখি তোমারটা মিলছে কিনা। এই মিলছে কিনা দেখো তো, চোখ দেখো একটু, মানে চোখের দৃষ্টিতে দেখে কি মনে হচ্ছে? মিলছে? হয়েছে? গ্রাফটা জি হয়েছে। দেখে মনে হচ্ছে হচ্ছে, হ্যাঁ তার মানে এটা হবে বোধহয়। তো গ্রাফটা দেখ, বুঝছো তো? আমাদের কি আসছিল, এইটা দেওয়া ছিল তাই না, এই যে এটা দেওয়া ছিল আর এই রেখাটা দেওয়া ছিল, আর আমি কি পাইছি, নীল রঙের পরাবৃত্তটা পাইছি কিনা? xy থাকার কারণে কি বাঁকা হয়ে আসছে পরাবৃত্তটা? হ্যাঁ হ্যাঁ দেখছো দেখছো, হ্যাঁ এক্স ওয়াই থাকার কারণে এটা কিন্তু কারোর সাথে সমান্তরাল হয় না, দেখছো? জি ভাই এই জন্য। এই হলো কাহিনী। আচ্ছা তাহলে এটা আমরা পারলাম। এরপরের ম্যাথটা বি। বি নাম্বার কি আছে, এবার উপকেন্দ্র দেওয়া। উপকেন্দ্র কি 0 -4, আর উপকেন্দ্র এটা, সাথে দেওয়া নিয়ামক রেখা y -4, ঠিক আছে, সমান 0। তো সেম ম্যাথ আগের মতো কি করবা, এটা হলো তোমার নিয়ামক রেখা, একটা কি থাকবে, উপকেন্দ্র থাকবে, এরপরে কি পরাবৃত্ত, ঠিক আছে। আচ্ছা এরপরে কি 0 -4। আচ্ছা এরপরে কি করা লাগবে, সেম সিম্পল, তোমার এখান থেকে দূরত্ব আর এখান থেকে দূরত্ব, এটা কি xy, ঠিক আছে, এটা হলো xy। এটা যদি xy বিন্দু থাকে তাহলে আমাকে কি করতে হবে একটু দেখো, যে দূরত্ব নিয়ে নেই, রোটোবার সমান। ভাইয়া লেকচার 3 এ যে শর্টকাট দিয়েছিলেন না একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে, ওইটা হ্যাঁ এর মানটা কেমনে বের করে রাখবে একটু দেখান তো। আচ্ছা ঠিক আছে, x-4 তারপরে রোটোবার 1 স্কয়ার, ঠিক আছে, আর x এর সহগ নাই তাই 0 স্কয়ার হলো। এরপরে কি সিম্পল, স্কয়ার করে দিব, উভয়কে স্কয়ার করে দিলাম, x² প্লাস y² প্লাস 4 না 8y প্লাস 16, এখানে কি হবে y² -8y প্লাস 8 4 4 16, আর এখানে জাস্ট 1 লিখা যায় কথা না, নেই একই কথা। আচ্ছা এটা তো আসলো, আসার পরে দেখো তো সুন্দর করে কাটা যায় কিনা। 1 না লিখলাম,
আচ্ছা দেখো তো কাটা যায় কিনা, কাটা যায়, জি ভাই এইটা ওয়াই ওয়াই কাটে কাটা যায়। আচ্ছা আবার কি এখানে 16 কাটা যায় বলে না, 16 কাটা যায়। আচ্ছা তাহলে থাকে কি এক্স স্কোয়ার সমান মাইনাস 16y, তার মানে লেখা যায় কি এক্স স্কোয়ার সমান এটা এইটুকু লিখলেই হবে, শেষ, এটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো এইটা আরেকটা ওয়েতে করা যায়। ঠিক আছে, এটা আরেকটা ওয়েতে করা যায়, কারণ আমার যে তোমার ইয়াটা দেয়া আছে এটা কি, ভাই আদর্শ সমীকরণে সবসময় নিয়ে রাখবো না। হ্যাঁ হ্যাঁ, একটু আগে যেটা ছিল এটা তো আদর্শ সমীকরণ বলতে আদর্শ ছিল না, এটা তো সার্বজনীন একটা সমীকরণ। জি হ্যাঁ, ঠিক আছে, তাহলে পরবর্তীতে তাহলে মানে নিয়ে রেখে দিতে পারবো, সমস্যা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, যতটুকু আসে ততটুকু নিয়ে রেখে দিলাম। আচ্ছা, তো এখন যেটা হলো সেটা হলো যে তোমার এইটা দেখো, এটা কি এক্স অক্ষের সমান্তরাল না, দেখা না, দেখো তো এই যে সমীকরণ দেখে কি মনে হচ্ছে, জি ভাই, যার উপর স্কোয়ার তার দিকে। এক্স অক্ষের সমান্তরাল লেখা না? আচ্ছা, এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল লেখা, তাহলে কি আমার জিনিসটা কি আঁকানো ঠিক আছে? দেখো না ভাইয়া। জিনিসটা কিন্তু মানে আঁকানো ঠিক নাই, কিন্তু তারপরেও কিন্তু ম্যাথটা হয়েছে। তোমাদেরকে আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি, দেখো। প্রথমত এটা হলো নিয়ামক রেখা, দেখো নিয়ামক রেখা, এটা নিয়ামক রেখা। অক্ষরেখা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে অক্ষরেখা যাবে না? জি ভাইয়া। আচ্ছা, তোমরা কি কেউ আমাকে অক্ষরেখাটার সমীকরণ বলতে পারবা? ভাইয়া x equals to 0. এক্স ইকুয়ালস টু 0, সাবাস। কারণ এটা যদি ওয়াই সমান সামথিং হয়, এটা অবশ্যই এক্স সমান সামথিং। তো এক্স সমান এটা কোন বিন্দুতে যাচ্ছে? এই বিন্দুতে যাচ্ছে, তো এক্স এর ভ্যালু কত? 0, তার মানে সকল জায়গাতেই এক্স এর ভ্যালু 0। তাহলে আমাকে বলো আমি কি এটা আমি লিখতে পারলাম? তো আমাকে আরেকটু বলো তো দেখি, এইটার মানে এইটা হলো ওয়াই সমান 4, তাই না? এটা ওয়াই সমান 4, তাহলে এই বিন্দুটা কি হবে? এই বিন্দুটা কি হবে? 4 0 0,4. 0,4। কারণ আমার এই রেখার সকল বিন্দুতে কিন্তু ভুজ হলো 0, এই যে x সমান 0, ভুজ 0, তাহলে এটা কি হবে? 0,4। আচ্ছা, তোমরা আমাকে বলো তো দেখি, এতটুকু দূরত্ব, এই দূরত্বটুকুর মাঝখানের দূরত্ব এটা কিনা? মাঝখানে জি ভাই। মাঝখানে বিন্দুটা কি হবে? মূল বিন্দু ভাইয়া। মূল 0 0. 0 0। আচ্ছা, এটা যদি 0 0 হয় তাহলে আমাকে বলো তো দেখি এটা কি হবে? এই রেখার সমীকরণ ভাইয়া y equals to 0। y ইকুয়াল টু 0 কিভাবে হবে বলো তো দেখি? কারণ এটা হলো y ইকুয়াল টু 4, এটা সমান্তরাল রেখাই তো এটা। এটা যদি y ইকুয়াল টু 4 হয় তাহলে এটা y ইকুয়াল টু 0 বিন্দুতে যাচ্ছে 0, তাই কিনা? তাহলে আমি যেই ইয়াটা পাইলাম তোমার, মানে গ্রাফটা আমি যেরকম পাইলাম সেটা অনেকটা এরকম, যে এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। ঠিক আছে, তো আমার x অক্ষের মনে করো যে মূল বিন্দুতে হইলো আমার গ্রাফটা। ঠিক আছে, তো y সমান 4, y সমান 4 কোথায়? y সমান 4 হলো এই জায়গাতে, y সমান 4 এটা, আর এটা হলো মূল বিন্দু 0 0। আচ্ছা, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। ওকে, এটা হলো 0 0। তো এখন তাহলে দেখো তো এটা কি নিয়ামক রেখা না? নিয়ামক রেখা কি? হ্যাঁ, তাহলে আমার গ্রাফটা কি অবশ্যই এরকম না? এটা কি না? জি বলো। ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, এটাই কিন্তু। এই বিন্দুটা কি? এই বিন্দুটা হলো 0 -4, এখানে যেটা লিখছি আমি 0 -4। ঠিক আছে, 0 -4 এটা। তো এইটা যদি তোমার 0 -4 হয়, তো আমাকে বলো তো দেখি যে এইটা হলো কি x, এটা সমীকরণ কি? এটা সমীকরণ হলো কি তোমার y সমান 0, তাই না? y সমান 0। তাহলে আমাকে বলো তো দেখি এই গ্রাফটার কার উপর স্কয়ার হবে? এই গ্রাফটা দেখে বলো কার উপর স্কয়ার হবে? দুই হাত কি x এর উপরে। X এর দুই উপর. হাত x এর উপর। হ্যাঁ, দুই হাত হলে x এর দুই দিকে, তাই x এর উপরে কি হবে আমার? স্কয়ার। স্কয়ার। হ্যাঁ, x এর উপরে কি হবে আমার? স্কয়ার হবে। তো x এর উপরে যদি স্কয়ার হয় তাহলে আমাকে বলো তো দেখি যে অক্ষরেখা, এই অক্ষরেখার সমীকরণ আমি কি পাইছিলাম? x সমান 0, মানে এই অক্ষরেখা, এটা হলো অক্ষরেখা, এটা কি পাইছিলাম? x সমান 0। তাহলে জিনিসটা কি হবে? x - 0 স্কয়ার,
এক্স এর উপর স্কয়ার তোমরাই বলছো, তারপরে 4 এখানে এ বসবে, এরপরে কি এই জায়গাতে কি বসে, স্কয়ারের এখানে যেখানে স্কয়ার না থাকে সেখানে কি বসে, y প্লাস ওয়াই মাইনাস 0 4 y প্লাস 0 যেটা হয় স্পর্শক হয়, তার মানে কি y মাইনাস 0 লিখতে পারবো। জি ভাই লিখতে জি ভাইয়া এবার আমার minus। a এর ভ্যালু দরকার, তো আমাকে বলো এখান থেকে a এর ভ্যালু কত, এই জায়গা থেকে এইটুকু দূরত্বকেই আমরা a বলি না, জি ভাইয়া এইটুকু a আবার এইটুকুও কিন্তু a, যে কোনো একটা নিলে এলো, বলো তো দেখি এর ভ্যালু কত, 4 4 এর ভ্যালু। এখন আমাকে বলো এই 4টা কি পজিটিভ নিবা নাকি নেগেটিভ নিবা, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এটা চিত্র দেখে কিন্তু আমরা পারলাম। দেখো তো ফাইনালি কি হয়, x² মাইনাস 16 y। পজিটিভ হলে হাত তো উপরের দিকে হইতো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি আমার অ্যান্সারটা মিলছে? জি ভাইয়া এখানে কিন্তু ক্যালকুলেশন করা লাগে নাই, জাস্ট আমি চিত্র আঁকায় জিনিসটা করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রথম তো হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু আসলে কঠিন না, সহজ। সমীকরণ নির্ণয় করার পরে কি চিত্র আঁকায় দেখা দিতে হবে ভাইয়া? না না, কোনো দরকার নেই। ভাইয়া চিত্র কি আমার সুবিধার জন্য আঁকাবো তাই না? হ্যাঁ, তোমার সুবিধার জন্য, নাম্বার তোমার আছে। সুবিধা। হ্যাঁ, তোমার সুবিধার জন্য। এবার হলো উপকেন্দ্র। উপকেন্দ্র সেম ম্যাথ, সেম, কোনো চেঞ্জ নাই, 0 2। তারপরে নিয়ামক রেখা সমীকরণ। নিয়ামক রেখা কি, x প্লাস 2 সমান 0, এটা হলো নিয়ামক রেখা। তো এখন আমাকে বলো নিয়ামক রেখা আমি পাইছি, উপকেন্দ্র পাইছি, তাহলে কি করব, পরাবৃত্তের সমীকরণ কি হবে, এটা নিয়ামক, এটা হলো উপকেন্দ্র, পরাবৃত্তটা এটা, এটা কি xy বিন্দু, সার্কিটের মতো সেই তাহলে এইটুকু দূরত্ব নিব, আর কি এইটুকু দূরত্ব নিব, এইটুকু দূরত্ব কি হবে, x মাইনাস 2 y মাইনাস 0 সমান, এরপরে এই দূরত্বটুকু এটা কি x প্লাস 2 সমান 0, এই বিন্দুটা এই রেখার উপরে বসাই দেই, x প্লাস 2 ই থাকে। এরপরে কি এইটার সহগ, x এর সহগ হলো 1, y এর সহগ হলো 0, ঠিক আছে। এইভাবে কি সলিউশনটা করা যাবে না? তো এখানে x² প্লাস 4x প্লাস 4, আর রুট ওভার এটা মানে 1, তাহলে এইটুকু আর এইটুকু কাটা, এইটুকু আর এইটুকু কাটা, তাহলে y² সমান কি মাইনাস 8x, এটা হলো শেষ, ঠিক আছে, তাই না? বুঝছো না সবাই? ভাইয়া প্লাস 8x ও প্লাস 8x, সুন্দর, প্লাস 8x, বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, এটা যদি তুমি চিত্রের মাধ্যমে করতে চাও দেখি কি হয়। দেখো, এটা হলো নিয়ামক রেখা, তাই না? আগে আমি যে ইয়াটা x অক্ষ y অক্ষ টাকাই নিই, চলো x অক্ষ y অক্ষ, এটা হলো x অক্ষ। আচ্ছা, আমাকে বলো এটার সমীকরণটা, এটা কি কিসের সমীকরণ, x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল? এটা y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, x মাইনাস 2 y অক্ষের সমান্তরাল, তার মানে জিনিসটা কেমন হবে, কোথায় হবে, এইরকম একটা জায়গায় y অক্ষের সমান্তরাল, x সমান মাইনাস 2, মানে x সমান মাইনাস 2 বিন্দু দিয়ে যাবে y অক্ষের সমান্তরাল। আচ্ছা, তাহলে এই বিন্দুটা কি, এই বিন্দুটা হলো কত হবে, এটা হবে তোমার -2 0। -2 0 হ্যাঁ, এরপরে এটা তো 0 0 আমরা আগে থেকেই জানি, মূল বিন্দু এটা। ওনারা উপকেন্দ্র কোথায় বলছে, উপকেন্দ্র 2 0 2 0 বিন্দুতে হ্যাঁ, ওনারা 2 0 এর কথা বলছে, 2 0 এরকম একটা জায়গায়। তো আমাকে বলো যে নিয়ামক রেখা এবং উপকেন্দ্র এবং নিয়ামক রেখার যে পাদবিন্দু, এদের মাঝখানের বিন্দুটাই কি শীর্ষ না? জি ভাইয়া, এইটাই হবে আমাদের শীর্ষ, তাই না? শীর্ষ। জি ভাইয়া, তো এইটা যদি শীর্ষ হয় তাহলে জিনিসটা দেখতে কেমন হবে, এরকম আর এরকম, এরকম হবে দেখতে। তো এরকম যদি দেখতে হয় তাহলে বলো তো দেখি কার উপর স্কয়ার পড়বে, y এর উপর, এর উপর ভাইয়া। y এর উপরে, কারণ এটা y অক্ষের দুই দিকে, y অক্ষের দুই হাত, তার মানে y এর উপরে স্কয়ার পড়বে। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি এই রেখাটার সমীকরণ কি, এটা কি অক্ষরেখা?
এটা কিসের সমীকরণ? অক্ষরেখা। এটা সমীকরণ কি হবে? y is y equals to 0 হ্যাঁ, y ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমার সমীকরণটা কি হবে? y মাইনাস 0 স্কয়ার সমান সমান কি 4। তারপরে এর ভ্যালু লাগবে, আর কি লাগবে? এইটার সমীকরণ লাগবে। এটা সমীকরণ কি? এটা সমীকরণ তো আমরা জানি, x সমান x 0। is equals to 0. হ্যাঁ, এখন আমাকে বলো এই এর ভ্যালু পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ পজিটিভ। Positive. এর ভ্যালু কি? এইটুকুর দৈর্ঘ্য, এটুকুর দৈর্ঘ্য কত? 2 ভাইয়া। By 2. 2 তাহলে কি আমার হয়েছে y স্কয়ার সমান 8x হয়েছে? জি ভাইয়া Yeah. ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইভাবে জিনিসটা খুব সহজেই সলিউশন করতে পারি, হিসাব টিসাব না করে, just চিত্র দেখা। ঠিক আছে, বুঝছো সবাই? এই হলো তোমার ম্যাথ। আচ্ছা, দেখি তার সিন ডি নাম্বারটা কি। ডি নাম্বারটা কিন্তু ওইরকম করা যাবে না। দেখো, ডি নাম্বারটা কেন করা যাবে না আমি একটু বলি। চিত্র দেখে কিন্তু তুমি করতে পারবা না ওইভাবে। ঠিক আছে, দেখো এটার সমীকরণ উপকেন্দ্র হলো এটা, এটা হলো উপকেন্দ্র। আর পরেরটা কি? এটা হলো নিয়ামক রেখা। হ্যাঁ, নিয়ামক রেখায় এক্স ওয়াই দুইটা টার্মই আছে দেখে করা যাবে না, হ্যাঁ, তাই না? একদম ঠিক, একদম ঠিক। কারণ আমরা যেগুলা চিত্র দেখা করতে পারি সেখানে অক্ষরেখা বা নিয়ামক রেখা হয় তোমার এক্স অক্ষের সমান্তরাল এরকম, না হয় এরকম। ঠিক আছে, অক্ষরেখা বা তোমার ওই নিয়ামক রেখা। কিন্তু এখানে যেই চিত্রটা দিছে, তো এই চিত্রে তো ভাই তোমার এরকম না। এই চিত্রটা তো তোমার এই যে এরকম অনেকটা, যে অ্যাঙ্গেল করা এরকম এরকম রেখা। তো এরকম রেখা হলে তো তোমার গ্রাফটা তো ওই যে এরকম হবে, এরকম হবে অথবা এরকম হবে, তাই না? তো সেক্ষেত্রে তো আমি এগুলা করতে পারি না, এই কারণে চিত্র দিয়ে এটা করা যাবে না। ঠিক আছে, চিত্র দিয়ে করতে পারো না। চিত্র দিয়ে ওইগুলোই করতে পারো যেগুলো এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল। এটা তো দেখো এক্স ওয়াই দুইটা টার্মই আছে, তো এটা তো এক্স অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল না, এটা তো অ্যাঙ্গেল করে যাচ্ছে। ঠিক আছে, ঢাল হলো কত? 135 ডিগ্রি। এই রেখার ঢাল 135 ডিগ্রি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা সমীকরণ কি হবে? নিয়ামক রেখা, এটা হলো উপকেন্দ্র, এটা হলো কি তোমার পরাবৃত্ত। এটা এক্স ওয়াই নাও। তাহলে এইখান থেকে এদিকে দূরত্ব দূরত্ব, আর এটা কি -1 বিন্দু। তাহলে জিনিসটা কেমন হবে? -1 হচ্ছে +1, y -1 সমান এই বিন্দুটা এই রেখার মধ্যে এখানে বসাই দাও। ওয়ান স্কয়ার প্লাস 1 স্কয়ার। ঠিক আছে, এই তো দেখছো, বুঝছো কি? এই লাইনটা বুঝছো সবাই? জি ভাই। হ্যাঁ, এরপরে কি? এরপরে স্কয়ার করে দিবা। এখানে কি হবে? এখানে স্কয়ার, এই সাইডে স্কয়ার করলে কি হবে? নিচে রোড চলে যাবে, জাস্ট 2 থাকবে। আর উপরে এই তো এটা থাকবে। আচ্ছা, তোমরা কি এটা জানো আমি কিভাবে এটা করলাম? মানে এই সূত্র মুখস্থ করছো নাকি? সূত্র ছাড়া কোনোভাবে করা যায়? আমরা সূত্র মুখস্থ করছি, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র। আচ্ছা, সূত্রটা মুখস্থ না করলেও হয়। দেখো, প্রথমেই তুমি এটার উপর স্কয়ার করবা, এটারে নিবা, এটারে নিবা, এরকম করে প্রত্যেক তিনটা এক স্কয়ার করবা। এই দেখো আমি তিনটা স্কয়ার করছি। এরপরে এটার সাথে এটা নিলাম, এটার সাথে এটা নিলাম। ঠিক আছে, এরকম করে মানে দুইটা দুইটা করে নিবা। এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা, দুইটা দুইটা করে নিচ্ছি। ঠিক আছে, 1 আছে, এখানে 1 আছে, আর সবার সাথে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সূত্র মুখস্থ করা লাগে না। আর যদি যে চিহ্ন থাকতো, চিহ্ন ওইভাবে নিতাম। এখানে যদি মাইনাস থাকতো তাহলে যে এখানে ওয়াই এর সাথে মাইনাস চিহ্নটা নিতাম। ঠিক আছে, এখানে যদি মাইনাস ওয়াই থাকতো তাহলে যে ওয়াই এর সাথে যে মাইনাস চিহ্নটা নিতাম, তাহলে আলটিমেটলি বাইরে মাইনাস চিহ্নটা এসে যেত। বুঝছো? জি ভাই। জি ভাইয়া যতটা পারা যায় আমরা এই যে টেকনিক ইউজ করার চেষ্টা করবো, যাতে আমাদের মুখস্থ কম করা লাগে। এটা আমি নিজেই করতেছি, কারণ এটা দেখে এতটা ভয়াবহ লাগতেছে না, সহজই লাগতেছে। ওকে, তো দেখো তাহলে এইটা এখানে এইটা আর এটা কাটবো আমি, এক্স স্কয়ার আর এক্স স্কয়ার কাটবো, তাহলে এটা থাকলো, এটা চলে গেল, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। ওকে, তো এখানে 1 আছে, আর তাহলে এখানে 1 চলে গেল, 1 থাকলো।
আর কি, আর কিছু, হ্যাঁ আর কিছু, এটা এটা চলে যাবে এখানে 2 হবে, এটা চলে যাবে এখানে হবে 6। ওকে, আর এই যে এক্স ওয়াইটা চলে আসবে। এটা চিত্র দেখবা নাকি? চিত্র ভাইয়া। দেখবে এটা? আচ্ছা ভাইয়া, কখনো যদি পেন্সিল দিয়ে অঙ্ক করতে হয় তখন যদি আপনার মতো মুইসা মুইসা করি তাহলে কি নাম্বার কাটবে? মুইসা মুইসা কাটলে তো তুমি স্যারকে বুঝাইতেই পারবা না। এডমিশনের ক্ষেত্রে ও না, তখন নাম্বার কাটবে না, তখন তো ক্যালকুলেশন কোনো কাহিনী না। আমি তো বুয়েটে আমাদের এরকম একটা ম্যাথ আসছিল যে তোমার ওই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, আমি এতটুকু রেখে আসছিলাম। মানে বাকি আর অনেক কাহিনী টাহিনী করা লাগছিল, করার পরে নিয়ামক রেখা উপকেন্দ্র বাইর করার পরে আমি এতটুকু রেখে আসছিলাম, আর করি নাই, কারণ এইটুকুই তো আমার মেন কাহিনী, তাই না? জি ভাইয়া। বুঝছো, এরপর আর করি নাই। কারণ ভাই এত তো টাইম নেই, এতটুকু যে ক্যালকুলেশন করবো এত টাইম পাবো কোথায়, আর আমার জায়গাও তো নাই। ওকে, পরীক্ষা কি কলম দিয়ে দিয়েছিলেন তাই না পেন্সিল দিয়ে? হ্যাঁ আমি কলম দিয়েছিলাম। ই নাম্বার দেখো তো, এই নাম্বারটা পারবা কিনা, উপকেন্দ্র দেওয়া আছে দেখো, 1 1 হলো উপকেন্দ্র, ঠিক আছে, এটা হলো উপকেন্দ্র। এরপরে আর কি দেওয়া আছে, এটা হলো নিয়ামক রেখা, এটা কিন্তু সুন্দর করে গুছায় লিখি, এই তো লিখলাম নিয়ামক রেখা। এরপরে কি পারবা না পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে? জি পারবো ভাইয়া। ভাইয়া একই। পারা কিন্তু উচিত, ঠিক আছে। এটা হলো ই নাম্বার। এরপরে এফ, এফ নাম্বারটা কি আছে, উপকেন্দ্র নিয়ামক। দেখো এফ নাম্বারটাও সেম, A0 না, এফ নাম্বারটা A0, A0 আর এক্স, আর এটা হলো উপকেন্দ্র, আর রেখাটা কি এক্স সমান সি। এটাও কিন্তু তুমি মানে এটা কিন্তু তোমার চিত্র দেখা দেখা করার মতো, কিন্তু এটা তুমি চিত্র দেখা দেখা করবা না। কেন করবা না? কারণ এই সি এর ভ্যালু সি এর ভ্যালু তো কনস্ট্যান্ট, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা তো আমি জানি না, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ এটা দ্বারা তো কি বোঝাচ্ছে সেটা জানি না। এই কারণে তুমি ওই চিত্র দিয়ে করবা না, চিত্র দিয়ে যখন সংখ্যা থাকবে, যখন তুমি চিত্রটা আঁকাইতে পারতেছো তখন করবা, এছাড়া করবা না। তো এটা কি করতে পারবা, এই দুটিটা উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে। জি ভাই পারবো। আচ্ছা, এরপরে জি নাম্বার, জি নাম্বারটাও দেখো সেম সমীকরণ নির্ণয় করে, যার উপকেন্দ্র হলো কি 2 3, এটা উপকেন্দ্র। এরপরে কি দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ হলো এটা, এটা হলো নিয়ামক রেখা। তো সেম, পারবা না? উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, পারবা? বলো পারবা কিনা? জি ভাই পারবো। আচ্ছা, তো এই ছিল আমাদের 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার শেষ আমাদের। তো 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বারটা একটু শুরু করতে চাই, করবো 3 নাম্বারটা সহজ সহজ করবো। ভাইয়া আমাদের 3 জি নাম্বারে ভাইয়া শুরু উপবৃত্ত করেন। নিয়ে বলছে, উপবৃত্তের অঙ্ক শুধু। আচ্ছা, 3 নাম্বারে উপবৃত্তের অঙ্ক মানে? আমাদের 3 নাম্বারে উপবৃত্তের অঙ্ক দিয়ে রাখছে। উপবৃত্ত দেখি, কোশ্চেন পড়ো তো দেখি, পড়া শোনাও আমাকে, ভাইয়া গ্রুপে একটি ছবি দেওয়া উপবৃত্ত আছে। বলো। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র -2 3, আচ্ছা, নিয়ামক রেখা x - y + 7 = 0 হ্যাঁ, এবং উৎকেন্দ্রিকতা 1/√3। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। তো উপবৃত্তের ম্যাথ দিয়ে দিয়েছে এটার ভিতরে। আচ্ছা, কিন্তু ওটা সেমই হবে, বুঝছো, সমস্যা নাই, সেমই হবে আর কি। এইটা বোধ হয় এই বইয়ে উপবৃত্তের মধ্যে ঢুকাইছে, মানে উপবৃত্তের ফ্যান গুলো এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমাদের এই বইটা ফলো করি কেমন? 3 ভাই এটা নাম্বারটা পরে করেন। আচ্ছা, হ্যাঁ ওটা পরে করাই। আচ্ছা, হ্যাঁ, তো নিউ এডিশনে মনে হয় আর কি এটা ঠিক করে দিচ্ছে, সেই জন্য এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বারটা দেখো তো দেখি, 3 নাম্বারটা আমি যে ছবি দিচ্ছি না ওইখানে 3 নাম্বারটা দেখো, ওই 3 নাম্বারে কি কি চাইছে আমি একটু বলি। তোমার কাছে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে y - 1 স্কয়ার সমান 4 এটা আমাদের বইয়ের 5 নাম্বার। আচ্ছা থাক, 5 নাম্বার। আচ্ছা, এটা হলো সমীকরণ, এখানে কি কি চাইছে আমি একটু লিখি।
নতুন এডিশনে গোছাইতো আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো ভুলছিল দেখাই ওনারা ইয়ে করতেছে। রিয়ারেজটা ঠিক করে হ্যাঁ, শীর্ষবিন্দু নতুন এডিশনে তুমি যেই ম্যাথ গুলা দেখ বললা তোমাদের 3 নম্বরে যা আছে তা হলো উপবৃত্তের মধ্যে অ্যাড করে দিচ্ছে, মানে উপবৃত্তে যে আমরা ওই জিনিসগুলো পড়বো। পুরো কনেক্ট করতে পারলে তারপরে ভাই সবগুলো আমার ধরা যাবে, মানে এইভাবে পুরাতন বই তাই হয়েছে। হ্যাঁ, সমস্যা নাই। তোমরা আগে যেটা করবা সেটা হলো আগে আমরা করে নিই, পরাবৃত্তটা ক্লিয়ার করে নিই। ভাইয়া আমাদের বইয়ের 5 নম্বরের ম্যাথ গুলো হচ্ছে 3 নম্বরের ম্যাথের সাথে মিল আছে। আচ্ছা, আরে থাকলেই হয়েছে, সমস্যা নেই। এইগুলো না গতকাল কি করলাম, মানে হ্যাঁ, এগুলা কিন্তু গতকাল একটা দেখাইছিলাম আমি। এগুলা পারলেই তোমার পরাবৃত্ত হয়ে যাবে। আর তোমরা কোশ্চেন করতেছিলা ভাই এগুলা কি বই আছে কিনা, বই আছে কিনা, তাই কিনা? ভাইয়া এগুলা যখন চাবে তখন সবসময় এক অক্ষ বা একটা সমান্তরালে থাকবে, তাই না? হ্যাঁ, এগুলো যখন চাইবে তখন এক্স ওয়াই একটি সমান্তরাল। আচ্ছা, এই হলো কোশ্চেন, ঠিক আছে? তো চিত্র মানে কোশ্চেনটা দেখা বলো যে কার উপরে স্কয়ার আছে? ওয়ার উপর ওয়াই এর উপরে স্কয়ার আছে, তাহলে আমার দুই হাত কিরকম থাকবে? ওয়ার দিকে ওয়াই দুই দিকে, ওয়াই অক্ষের দুই দিকে, এরকম এরকম, এক হাত এদিকে ওয়াই এর একদিকে আর এক হাত ওয়াই এর আরেক দিকে, তাই না? পজিটিভে থাকার কারণে ডান দিকে হইতেছে। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে এটার এর ভ্যালু কত হলো? 1 1 এর ভ্যালু 1। আচ্ছা, এটার শীর্ষ কত? 2,1 2 1 1। আচ্ছা, তো এখন আমাকে বলো যোগ বিয়োগ কার সাথে করব? x - 2 বুঝেছ? যোগ বিয়োগ কার সাথে করব বলো? এক্স এর সাথে 2 এর সাথে ভুজের সাথে, ভুজের সাথে না? ভুজের সাথে জি ভাই। হ্যাঁ, শীর্ষের ভুজের সাথে আমি কি করব? যোগ বিয়োগ করব। তার মানে কি উপকেন্দ্রের সময় যোগ করা লাগে 2 + 1, শেষ। তো নিয়ামক রেখার পাদবিন্দু সমীকরণ কি? পাদবিন্দু স্থানাঙ্ক কি? 2 - 1,1 2 - 1,1, তাই না? এটাই হবে না? জি ভাই, আচ্ছা। বিয়োগ করতে হয়। হ্যাঁ, এটা লিখলাম কেন জানো? এটা লিখলাম হলো আমার এটা বাইর করার জন্য। তাহলে আমাকে বলো তো দেখি নিয়ামক রেখার সমীকরণ কি হবে? x is equals to 1. হ্যাঁ, x = এই যে আমি যে 2 নিয়ামক - রেখার 1 হ্যাঁ নিয়ামক রেখার স্থানাঙ্ক নির্ণয় করছি না, যার সাথে যোগ বিয়োগ করছি, মানে যে অংশতে যোগ বিয়োগ করছি সেই অংশটুকু আসছে। সেই অংশটুকু মানে কি? ভুজ সমান এইটুকু, শেষ। এরপরে তো উপকেন্দ্র তো বাড়ি করছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে বলো তো দেখি তাহলে? x = 3 হ্যাঁ, x = যার সাথে যোগ বিয়োগ করছে সেটা। ওকে, হইলো। অক্ষের সমীকরণ কি বলো? y y = 1 equal to 1 y = 1। তোমরা কি ম্যাথটা দেখে দেখে করতে পারছো কিনা? জি ভাই। আচ্ছা, তো তোমাদের কাছ থেকে আমি 1 মিনিট সময় নিব, 1 মিনিট জাস্ট। আমার কাছে হাতের নাগালে একটা বই আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই যে একটা বই, এটা সিস্টেক স্যারের বই, কোথায় সিস্টেক স্যার বলবো কিন্তু আমি জানি না, সিস্টেক পাবলিকেশনের বই, স্যার না। মাসুদুল হাকিমের ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, মাসুদুল হাকিম। মাসুদুল হাকিম। হ্যাঁ হ্যাঁ, ওনার নাম হ্যাঁ, এটা। আমারও আছে এটা। আচ্ছা, দাঁড়াও, আমি একটু টাইম নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমাদের ম্যাথ কিন্তু এটা শেষ, আমি একটু টাইম নিচ্ছি তোমাদের কাছ থেকে, একটু টাইম, थोड़ा सा। দেখো, এই ম্যাথ গুলা যেটা আমরা একটু করি নাই, মানে মানে কি বলে এটাকে, মানে কোন রকমের কোনো ক্যালকুলেশন করি নাই, এই ম্যাথ গুলা উদাহরণে ওনারা কত বড় করছে দেখো। পেজ নাম্বার কত? পেজ নাম্বার তোমার 223। হ্যাঁ, এইচএসসি এক্সামে কি হয় করবা, মুখে মুখে মানে এই সংক্ষিপ্ত আকারে করবো নাকি দেখাই দিবে প্রত্যেকটা? আমি ওগুলোর সিস্টেম দেখাই দিব, কিন্তু আগে আমরা জিনিসগুলো শিখে নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
যেহেতু আমরা তো এখন তো মানে সমীকরণ দিয়ে করতে পারছি সবগুলো। হ্যাঁ হ্যাঁ, দেখো ওইখানে দেখো, একটু জুম করে দেখো, বড় এক্স বড় ওয়াই ধরে করছে, দেখছো শীর্ষবিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই সমান 0 0, দেখছো দেখছো? প্রত্যেকটা করে করে দেখো জি ভাঙে ভাঙে ভাইয়া, করছে বড় হাতের এক্স ওয়াই ধরছে। এইগুলো হলো সূত্র, ওনারা সূত্র মুখস্থ করছে, ঠিক আছে? এই যে দেখছো এক্স সমান 0, ঠিক আছে? দেখছো এক্স সমান 0, তারপর এক্স এর ভ্যালু কি বসাইছে, এক্স মাইনাস 3, এক্স সমান 0, এগুলো হলো সূত্র, বুঝছো? তারপরে দেখো 3 নাম্বারে উপকেন্দ্রের স্থানাঙ্ক এক্স সমান a, দেখছো? জি ভাইয়া, তো ওয়াই সমান 0। হ্যাঁ, এগুলো তারপরে দেখে আবার মাথা ঘুরা হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণ কি বলতেছে, নিয়ামক রেখার সমীকরণ কি বলতেছে, এক্স সমান মাইনাস, দেখছো? জি ভাইয়া, প্রত্যেকটা মানে মনে রাখতে গেলে পাগল হয়ে গেল। ঠিক আছে, ঝামেলা হবে না অনেক? জি ভাই ভাইয়া, এগুলো কিছু বুঝতেছি না, হ্যাঁ হ্যাঁ, এগুলো বুঝতে পারতেছি না, ওরা কেমনে লিখছে। এই হলো ভাইয়া কাহিনী। এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x y = 0 0 কিভাবে দিল? এক্স বড় ওয়াই, ওটা সূত্র ওনারা মুখস্থ করে নিছে আর কি। ও। ঠিক আছে, ওইভাবেও করে দিতে পারবো, দেখবা? দেখা ভাই যাবে? একটু বুঝিয়ে দিন। না ভাই, দরকার নাই ভাই, থাক। এর বেশি ঢুকাতে গেলে মাথায় লোড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা দেখালাম, ওটা লাস্টে দেখাবো যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবা, তখন ওটা দেখাবো যে বই হ্যাঁ, কিভাবে। তখন তো আচ্ছা ঠিক আছে, পরের ম্যাটটাতে একটু যাব। পরের ম্যাথ 2 নাম্বারটা। আচ্ছা, বি নাম্বারটা আমি গতকাল করে দিছিলাম, ওটা কি আরেকবার করবো? না না, ভাইয়া, দরকার নেই। থাকবে, ওটা করাই আছে। আচ্ছা, ওটা করা আছে কিন্তু গতকাল করে দিছিলাম। সি নাম্বারটা, শর্টকাট একটু দেখাই দেন just। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের ওই টাইপের ম্যাথ আছে, তখন শর্টকাটটা দেখাই দিব। সি নাম্বারটা দেখি, ওয়াই স্কোয়ার সমান 4y প্লাস কত, 4x মাইনাস 8। এটাকে আমার আগে মানুষ বানিয়ে নিতে হবে, এটাকে আমাকে প্রথমে কি করতে হবে, মানুষ বানিয়ে নিতে হবে। সবগুলা y এক সাইডে করে নিই, ঠিক আছে? সবগুলা y এক সাইডে করে নিই। আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমি 4 দেই তাহলে কিন্তু সূত্র আসবে। এখানে 4 দিলাম, তাহলে এই সাইডে 4 দিব না, দেখো তো সব ঠিক আছে কিনা। আমি অতিরিক্ত আনছি এইটা আর এইটা, ঠিক আছে? এই অংশটুকুই অতিরিক্ত আনছি, বুঝছো কিনা? জি ভাই, বুঝছি ভাই, গতদিনের মতোই এই যে সূত্র বানানোর জন্য করতেছে। হ্যাঁ, আমাকে বলো তো দেখি এইটুকুর ভ্যালু কি হবে? ওয়াই x মাইনাস minus 2 2 whole স্কয়ার, y minus 2 whole square। y মাইনাস 2 হোল স্কয়ার। আর এখানে কি হবে, 4x 4x মাইনাস 4। মাইনাস 4, তাহলে 4 কমন নিয়ে নেই, তাহলে x মাইনাস 1, তাই না? তাই কিনা? জি ভাইয়া, ওকে, এইটুকু। তো এখন আমাকে বলো এখানে যে, এখানে বলো যে এখানে এর ভ্যালু কত? 1। ভাই 1 হ্যাঁ, আমাকে বলো শীর্ষ কত? 1 2 1,2 2। আচ্ছা, আমাকে বলো কার সাথে যোগ বিয়োগ করবো, উপকেন্দ্রের সাথে যোগ করব। কার সাথে? উপকেন্দ্রের সাথে, হ্যাঁ, উপকেন্দ্রে তো যোগ করবো, কার সাথে? এক্স ভুজের সাথে নাকি 1 এর কোণের সাথে, সাথে? ভুজের সাথে ভুজের হবে। ভাই ভুজের ভুজের সাথে 1 এর সাথে হবে। 1 এর 1 সাথে 1 plus 1 মানে 2। 1 প্লাস 1। তাহলে 1 প্লাস 1 যদি হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? x equal to 2 equals to 2। আর x ইকুয়াল টু 2 বলবো না, বলবো 1 প্লাস 1। 1 plus 1। অক্ষের সমীকরণ কি বলো? y minus 2 equals to 0। y মাইনাস 2 ইকুয়াল টু 0। সুন্দর। তো নিয়ামক রেখার সমীকরণ বাই করতে হলে নিয়ামক রেখার পাদবিন্দুটা দরকার। তো নিয়ামক রেখার পাদবিন্দু কি হবে বলো? 1 minus 1। এটা তো ক্লাস করছিলাম, হ্যাঁ, 1 মাইনাস 1 ইকুয়াল টু কমা, তাহলে আমার নিয়ামক রেখার সমীকরণ কি হবে? x equals to 0। x ইকুয়াল টু 1 মাইনাস 1, তাই কি না? আচ্ছা, 1 minus 1। জি ভাইয়া। এই বুঝছো সবাই? জি ভাই। ভাই আমরা আরেকটা জিনিস বের করতাম না, কি? শীর্ষ বিন্দুগামী স্পর্শক ও আচ্ছা, হ্যাঁ, এটাই যেটা, x ইকুয়াল টু 1 না? হ্যাঁ, শীর্ষ বিন্দুগামী যে স্পর্শকটা, যে শীর্ষ বিন্দুগামী যে স্পর্শকটা থাকে এটা। ওকে, তাহলে কি এটা হয়েছে কিনা বলো? জি ভাই। আচ্ছা, তো এটার আমি শর্ট ট্রিক্সটা দিয়ে দেখাবো একটু, যে এইটুকু যাতে তোমার না করা লাগে, এইটুকু যদি না করা লাগে তো আমি দেখাবো। দেখো এটাকে, দেখো কিভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় না? তৃতীয়ত হবে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ,
সিকিউ তো হবে। না, সিকিউ তো করবা না। এই যে এটাকে আমি এটা লিখলাম, লেখা যাবে না এটাকে, এই সমীকরণটাকে, মানে প্রথমটা এটাকে লেখা যাবে? বলো। জি ভাইয়া। আচ্ছা, আমাকে বলো এখানে কার উপরে স্কয়ার আছে? কয়ের উপরে? আচ্ছা, যার উপরে স্কয়ার আছে সেটার সহগ কত? 1। জি ভাইয়া, আর এক তো বানাইতে হবে না? 1 বানাইতে হবে না, না হলে কিন্তু আমি 1 বানাই নিতাম, ভাগ করে ট্যাগ করে আমি 1 বানাই নিতাম। তাহলে 1 হলো আমার কি, তোমার ওই কি বলে, স্কয়ার সহ। হ্যাঁ ওই, হ্যাঁ মানে ওয়াই স্কয়ারের সহগ 1। 1 বানাইতে না, যদি না থাকতো তাহলে বানাই নিতাম, যেহেতু আছে তো বানানোর দরকার নেই। এবার পুরোটাকে ওয়াই, যেহেতু যার উপর স্কয়ার আছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তো ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এটা কি হবে? 2y - 4, এটাও 0 হবে, এটাও 0 হবে, সমান 0। তাহলে কি হলো? y সমান কি হলো? 2। তাহলে শীর্ষের কুটি কত? শীর্ষের কুটি 2। তো শীর্ষের কুটি যদি 2 থাকে এখানে বসাই দাও, 4 মাইনাস এটা কত, 4 দুগুণে 8 মাইনাস 4x প্লাস 8 সমান 0। এটা কাটা, তাহলে x এর ভ্যালু কি হবে? 1 1 হবে না? তাহলে শীর্ষের স্থানাঙ্ক কি পাইলাম? 1 1 2 পাইলাম কি না? জি ভাই। তো আমি 1 2 কিন্তু পাইছিলাম। এরপরে আমাদের উপকেন্দ্রিক লম্বের একটা দৈর্ঘ্য আছে না? জি ভাই। এটাকে ভাইয়া এটাকে কি বলি আমরা? 4a। 4a বলি না? জি ভাই। তো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কার উপর স্কয়ার আছে? x y এর উপর স্কয়ার আছে। তো দেখবা x এর যে সহগটা না, x এর যে সহগটা সেটাই কি আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে কি হবে? মডুলাস দিয়ে দিলে কি হবে? 4 হবে না শুধুমাত্র? ভাই 4 হবে বুঝলাম না? না, আরেকবার যদি বলেন ভাই। আমি বলতেছিলাম কি, যে x এর যে সহগটা থাকবে না, জি ভাইয়া। সেটা কি নেগেটিভও থাকতে পারে, পজিটিভও থাকতে পারে না? জি ভাই, মডুলাস দিয়ে পজিটিভ করে নেব, দৈর্ঘ্য দিয়ে। মডুলাস দিয়ে, কারণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো তোমার কখনো নেগেটিভ হবে না, হবে? না ভাইয়া, না, পজিটিভ হবে। এই কারণে এই যে এইখান থেকে আমি -4টাকে মডুলাস করে 4 বানাইলাম। এটাই হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে a এর মান কোনটা হইলো? আচ্ছা, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এবার এর মান নির্ণয় করার সময় তুমি যে এই ফরম্যাটে প্রথমে জিনিসটাকে সাজাইছো তো আগেই, তাই না? তো এর মান নির্ণয় করার জন্য এক্স এর যে সহগ থাকলো না, এক্স এর যে সহগ, সেই সহগকে তুমি -4 দ্বারা ভাগ করবা সব সময়। এক্স এর এরকম করে সাজানোর পরে এক্স এর যে সহগ থাকলো সেটাকে তুমি -4 দ্বারা ভাগ করবা, যা থাকবে সেটাই হলো এ। ওকে, -4 দ্বারা সবসময় ভাগ করতে হবে, বুঝছো? এটা হলো কি তোমার এ। তাহলে আমার সমীকরণটা কি হবে? এটা হলো শীর্ষ, তার মানে সমীকরণটা দেখো কি হবে, কার উপরে স্কয়ার আছে? y এর উপরে, y - 2, এই যে শীর্ষ 2 স্কয়ার সমান 4, এর ভ্যালু কত পাইছি? 1, তারপরে কি x - 1, এটি আসছে না? দেখো, জি ভাইয়া, এটাই। ঠিক আছে? আরেকটা করলে আরেকটু ক্লিয়ার হবে, বুঝতে পেরেছো? জি ভাই, এর মানটা বের করে কালকে বুঝতে পারি। হ্যাঁ, আরেকটু করলে আরেকটু ক্লিয়ার হবে, সমস্যা নেই। পরের ম্যাথে যাই, তোমার আমার ডি নাম্বারটাতে যাব। সমীকরণ বেশি জটিল না থাকলে নরমালি বানাই নেওয়া যায়, মানে কষ্ট কম হয়। হ্যাঁ, ডি নাম্বারটা কি আছে? ডি নাম্বারটা আছে y স্কয়ার সমান 4y, y স্কয়ার সমান 4y প্লাস 4x। আমি যে কথাগুলো বলছি, যে টেকনিক তোমাদেরকে শিখাইছি, এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার একটা সূত্র মুখস্থ করা লাগবে না। এখন পর্যন্ত বোধহয় একটা সূত্র মুখস্থ করিও নাই, ঠিক আছে? কিন্তু বইয়ে কিন্তু এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র দেখবা, আলাদা আলাদা সূত্র আছে না প্রত্যেকটা। ভাইয়া, এটা এতে সূত্র আসাই হয়ে গেছে। এটা কি আমাদের ধারণা থেকে আসছে না? বুঝি না, মানে আমরা যেভাবে শিখছি ওই ধারণাটা থেকে আসছে না সূত্রগুলা? হ্যাঁ, ওই আমরা বেসিক কনসেপ্টটা শিখছি। আর আমি যখন নিজে পড়ছি তখন দেখো কিভাবে
কিভাবে মিলাই মিলাই পড়ার চেষ্টা করছি। দেখো আমি লাল নীল কালিও দিয়ে দিচ্ছি, এটা হলো আমার বই, আমি এই বই থেকে পড়ছি। দেখো আমি একটা ছবি দিচ্ছি, দেখো এটা, এগুলো হলো পরাবৃত্তের জন্য সূত্র, দেখছো? ওই যে ওনারা যে 0 0 ধরছে, ইয়াটিয়া ধরছে, দেখছো? আমাদেরকে মুখে মুখে পড়ায় এই দিতে হবে। এই সূত্রগুলা মুখস্থ করা এক ঝামেলা, আর মুখস্থ করে তুমি জীবনও মনে রাখতে পারবে না। ছোট ছোট এত দেখছো এই সূত্রগুলা কিন্তু আমরা বাইচা গেছি। ওকে, কলেজের স্যাররা কি মুখস্থ করাবে এগুলো? সমীকরণের জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে হয়। হ্যাঁ পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবার জন্য আলাদা আলাদা সূত্র মুখস্থ করতে হয়, কিন্তু আমরা কোনো সূত্র মুখস্থ করবো না। পরীক্ষার এমসিকিউ দিয়ে দিলে কি করবো ভাইয়া? যদি বলে যে এটা সমীকরণটা বুঝতে পারবো? বুঝি নাই, পরীক্ষায় সিকিউতে, হ্যাঁ সিকিউ নেই এমসিকিউতে। এমসিকিউতে তো করবা, এমসিকিউ দিয়ে এভাবে করে দিবা, শেষ। বুঝছো আমার কথা? একটু দেরি হয় যে, হ্যাঁ হ্যাঁ, একটু একটু ভাবতে হয় যে একটু দেরি হয়। আচ্ছা তুমি তো এটা মানে একবারও পরাবৃত্ত তো একবারও শেষ করো নাই, মাত্র 4-5টা অঙ্ক করাইছি। হ্যাঁ প্র্যাকটিস মুখস্থ করলে করা স্পিড পেয়ে দেরি যাবে। হওয়া ভালো। অবশ্যই একটু ধৈর্য ধরো, কিন্তু বুঝতেছো তো? জি ভাই এটাই, বুঝলে তখন আলাদা হিসাব থাকতো। হ্যাঁ, পরের ম্যাটটা দেখি। এই তো এইটুকু। তো এখন আমাকে বলো এইটুকুর মানে কি? এই যে দেখো আমি যে 4x টানছি, 4x টানছি, তাহলে কি হবে? y - 2 স্কয়ার। তো এখানে কত দেখো তো, 12 না? 12, 4 কমন নিলাম, তো x - 3 এটা। তো এখন এইখানে বলো তো দেখি এর ভ্যালু কত? এর ভ্যালু 1 1। সুন্দর। শীর্ষ কত? C2 3 2। সুন্দর। কার সাথে যোগ বিয়োগ করবো? শীর্ষের কার সাথে? ভুজের সাথে নাকি কোটির সাথে? ভুজের সাথে। ভুজের সাথে, কারণ যার উপর স্কয়ার নাই, হ্যাঁ যার উপর স্কয়ার নাই তার সাথে করতে হবে। তার মানে 3 + 1, 2। তাহলে আমাকে বলো তো দেখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? x = 3 + 1। হ্যাঁ 3 + 1। সুন্দর। আচ্ছা আমাকে বলো তো অক্ষের সমীকরণ কি হবে? y - 2 = 0। হ্যাঁ। আচ্ছা নিয়ামক রেখার সমীকরণ বাই করার জন্য নিয়ামক রেখার পাদবিন্দু লাগবে। আচ্ছা নিয়ামক রেখার পাদবিন্দুটা কি বলো, কত? 3 - 3 - 1 3 - 1 মানে = 2। দাঁড়াও, নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা কত? 3 - 1 তাই না, 2। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে বলো? x = 3 - 1। x = 3 - 1 হয়ে গেল। আচ্ছা আমাকে বলো তো দেখি এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 4 4। 4, শুধু 4। এর ভ্যালু 1, তার মানে জাস্ট 4। বুঝতে পেরেছো সবাই? জি 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 ভাইয়া। ভাইয়া। ওকে। তো এইটাকে যদি আমি সুন্দর করে ওই যে শর্ট ট্রিক্স এর মাধ্যমে করার চেষ্টা করি, সুন্দর করে এই যেগুলো না করে এইটুকু না করে, দেখো এটাকে সুন্দর করে গুছাই নেই। 4y - 4x + 16 = 0। তো দেখো এটা কিন্তু সাজানোই আছে, এখানে কিন্তু y স্কয়ারের সহগ 1ই আছে। তো বলো তো দেখি এখানে এর ভ্যালু কত? এই নিয়মে করতে কি সবসময় সহগ 1 রাখতে হবে? হ্যাঁ এখানে এই নিয়মে করতে হলে y স্কয়ারের সহগ, মানে যার উপর স্কয়ার আছে তার সহগ সবসময় 1 রাখতে হবে। জি। আচ্ছা বলো তো দেখি এর ভ্যালু কত এবার? 1 হ্যাঁ 1 হবে না, কারণ এর ভ্যালু বের করার জন্য এই যে x এর যে সহগ থাকবে তাকে -4 দ্বারা ভাগ করতে হবে না? জি তাই বললাম না একটু আগে, কি তাই বলছিলাম না, মনে আছে? x এর যেটা সহগ থাকবে সেটাকে জি ভাইয়া। -4 দিয়ে ভাগ দিব। হ্যাঁ -4 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে কিন্তু কি আসবে? এর ভ্যালু আসবে। তো এর ভ্যালু পাইছি। তো এখন আমি ভুজ নির্ণয় করবো। ভুজ কেমনে নির্ণয় করবো? y স্কয়ার আছে, তার মানে y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, 0
তো y এর ভ্যালু 2, তো 2 এখানে বসাই দাও, তাহলে 4 মাইনাস 8 মাইনাস 4x প্লাস 16 সমান 0, তার মানে হলো প্লাস 8 সমান 0, তার মানে হলো কি 12 প্লাস 12, তার মানে x এর ভ্যালু হলো 3। শেষ। তার মানে x এর ভ্যালু 3। তাহলে কার উপর স্কয়ার ছিল? y এর উপর স্কয়ার ছিল, তার মানে y মাইনাস 2 স্কয়ার সমান 4, এর ভ্যালু তোমরা 1 বলছো, x মাইনাস 3। শেষ। ঠিক আছে, আমি কিন্তু শীর্ষ পেয়ে গেছি আর এও পেয়ে গেছি। শীর্ষ আর এ যদি তুমি পেয়ে যাও তাহলে তো সাথে আদর্শ সমীকরণ বসাতে তাহলে তো হবে। বাকিগুলা পেয়ে যাবে না? আমি উপকেন্দ্র পেয়ে যাবো, শীর্ষ আর এ যদি থাকে উপকেন্দ্র পেয়ে যাবো, নিয়ামক রেখার বাদবিন্দু পেয়ে যাবো, এই উপকেন্দ্র পাইলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেয়ে যাবো, এটা পাইলে এটা পেয়ে যাবো, তাই না? বুঝছো কি? জি হ্যাঁ বুঝছি। ঠিক আছে, এটা কিন্তু হয়। আচ্ছা, আমাদের আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু তোমরা কি বুঝতেছো কিনা, কনসেপ্ট গুলা বুঝতেছো কিনা? বুঝতেছি ভাইয়া। হ্যাঁ বুঝছি। এই ধরো না, তুমি কি বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, না বুঝা কিন্তু ইয়া করো না, কারণ আমরা কিন্তু এখানে শিখতে আসছি, আমরা কিন্তু পরীক্ষার হলে যে শিখবো না, বাংলাদেশ টিমের মতো। ঠিক আছে, যেমন ওই যে ওই সারা বছর লিটন দাস ওদেরকে দিয়ে খেলাবে আর বলবে যে ওদের অভিজ্ঞতা হোক, অভিজ্ঞতা হোক, তারপরে যখন জিম্বাবুয়ের সাথে খেলবে বিশ্বকাপে ভাইয়া। যাবে, বিশ্বকাপে যাবে যখন, ঠিক আছে, তখন বলবে যে ওরা তো আব্বা বলবে। ইয়াংস্টার, তো ওরা তো ইয়াংস্টার, তো ইয়াংস্টার রে ভাই, তুমি কি ওই ইয়াংস্টারদেরকে এই বিশ্বকাপের মধ্যে খেলতে নিয়ে গেছো, মানে খেলা শিখে নিতে গেছো নাকি? ভাইয়া তাই না? লিটন 7 বছর থেকে 8 বছর পড়তেছে খেলা। এই হলো অবস্থা, কি নাম্বার। তো সুতরাং প্রবলেম হলে এখনই করবা, মানে কোশ্চেন করবা, কারণ এখন তো তুমি কিন্তু শিখতে আসছো, তুমি সবকিছু পারো তাই আমার কাছে আসছো এমন কিন্তু না, তুমি কিছুই পারো না আমার কাছে এই কারণেই শিখতে আসছো, তাই কি না বলো? জি ভাইয়া। সুতরাং কোন রকমের কোনো লজ্জা পাওয়ার কিছু নাই। আচ্ছা, তো এইটা হলো কোশ্চেন। তাও এই কোশ্চেনটাকে আমি কি করি, আগে এক্স স্কয়ার যেগুলো আছে সেগুলো এক সাইডে রেখে দিই। তো এখানে কত নিতে হবে? 16 নিতে হবে। নিয়ে এলাম। তাহলে এখানে কি এক্স মাইনাস 4, এইটুকু বুঝছো? জি ভাইয়া বুঝছি। এইটুকু আর এইটুকু নতুন নিয়ে আসছে। তো মাইনাস 2y, আমাকে বলো তো দেখি এখানে কত হয়? 9 না? 9 9 ভাইয়া। হয়? হ্যাঁ 9 হয় বোধহয়। হ্যাঁ 9 হয় বোধহয়, হ্যাঁ 9 হয়। তো 9 হইলো, তো ফাইনালি কি হচ্ছে? -2 কমন নিলাম। আচ্ছা, এটা হয় না? -2 কমন নিলে এটা হয় কিনা? জি ভাইয়া এইটাই। আচ্ছা, তোমরা আমাকে বলো তো দেখি এইখানে এর ভ্যালু কত? -2/4 মাইনাস হাফ। -2/4। মাইনাস হ্যাঁ হাফ। মাইনাস হাফ। জিনিসটা কিভাবে নিবা? দাঁড়াও দেখাই কিভাবে নিবা। 4 দেখুন দিন। এখানে তো সমান ছিল তাই না? এখানে 4 আনবা, এখানে 4 নিয়ে আসবা, তাহলে এইটুকু কি এ, এই হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত? -হাফ। ওকে, তো এর ভ্যালু আমি পাইলাম। তো এখন আমাকে বলো তো দেখি এটা শীর্ষ কত? 4 4 আর 9/2। 9/2। 9/2। সুন্দর, 4 9/2। তো আমাকে বলো তো দেখি অক্ষরেখার সমীকরণ কি? x - 4 = 4। 0। হ্যাঁ, x - 4 = 0। আচ্ছা, আমাকে বলো এর ভ্যালু কত? হাফ মাইনাস -হাফ। কার সাথে যোগ বিয়োগ করব? বুঝের সাথে। কার সাথে? 4 এর সাথে। কোটির সাথে। কোটির কোটির সাথে সাথে, হ্যাঁ, যার সাথে 9/2 তোমার, এর সাথে। স্কয়ার হ্যাঁ, না। যার সাথে স্কয়ার নাই তার সাথে যোগ বিয়োগ করতে হবে। তো তাহলে কি কোটির সাথে যোগ বিয়োগ করব। তাহলে 4 উপকেন্দ্র নির্ণয় করতেছি, 4 9/2 প্লাস এর ভ্যালু কত? -হাফ। হ্যাঁ মাইনাস হাফ, এটা মাইনাস হয়ে যাবে। আলটিমেটলি মাইনাস হয়ে যাবে। তার মানে কি 4, তো 9/2 থেকে তুমি ইয়া করলে 4ই থেকে যাবে, তাই না? 4 থাকবে না হিসাব করলে? দেখো তো জি ভাই। হিসাব করে। আচ্ছা, এটা হইলো। তাহলে আমাকে বলো তো দেখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? y = 9/2 minus 1/2। এটা না, মানে যেখানে আমি যোগ বিয়োগ করছি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি? যেখানে যোগ বিয়োগ করছি সেটা কি কুটি নাকি ভুজ দেখতে হবে। তো
এখানে কোটি, তার মানে কোটি নিলাম, কোটির সমান এইটুকু, তাই না? এভাবেই করি না আমি, বলো ভাইয়া আমরা যোগ বিয়োগ করি না কেন? কোথায়? উপকেন্দ্রিক লম্ব সমীকরণ, তারপরে নিয়ামক রেখার সমীকরণ, এগুলোর মধ্যে আচ্ছা, যোগ বিয়োগ কোথায় যোগ বিয়োগ করতে চাও? মানে y = 4 কেন লিখলাম না? আগের গুলাও একদম ও যোগ দিয়ে আচ্ছা শুধু আচ্ছা রেখে দিলাম কেন? যোগ ওইটা, আল্লাহ 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 আল্লাহ, শুনো শুনো শুনো, এইটা এইটা তুমি চাইলে করতে পারো, ঠিক 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 আছে, যেহেতু আমি শিখাচ্ছি এই কারণে পরের লাইনে আমি লিখতে চাচ্ছি। কেন? কারণ অনেক স্টুডেন্ট হবে কি, আমি যদি এখানে 4 লিখা দেই তাহলে অনেক স্টুডেন্ট মনে করবে আমি এই 4টা লিখছি, তাহলে ঝামেলা না? বের করতে পারবে না। বুঝতে পারছি। এই কারণে, যাতে কোনো রকমের কোনো হেজিটেশন না হয় আর কি, বুঝতে যদি সমস্যা না, এই কারণে আমি করছি। আচ্ছা, তো তাহলে বলো কি নিয়ামক রেখার পাদবিন্দু কি কি করা লাগবে? শীর্ষবিন্দু থেকে কি করা বিয়োগ লাগবে? করতে হবে ভাই। বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করতে হবে? কোটি মাইনাস হাফ। হ্যাঁ, মাইনাস হাফ কে বিয়োগ করতে হবে। তাহলে মাইনাস হাফ কে বিয়োগ করলে কি হবে? আলটিমেটলি প্লাস হয়ে যাবে না? 4,5 তাহলে কি হবে? 4 5 হবে না? জি তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? y y y equal to 9/2 plus half. 9/2 ভাগ প্লাস হয়েছে? কিভাবে হিসেবে বুঝতে পেরেছো সবাই বাচ্চারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো আজকে আর একটা ম্যাথ করাই নাকি? সিম্পল জি ভাই। ওকে, শেষ। এটার পর একটা এফ নাম্বারটাই শেষ। দেখছো আমাদের কিন্তু চিত্র টিত্র কিছু লাগতেছে না, ঠিক আছে? আমরা কিন্তু পিওর কনসেপ্টটা দিয়ে ম্যাথটা করে দিচ্ছি। ওইটা তো ভাই ফর্মেই আছে। হ্যাঁ, এটা কিন্তু ফর্মে আছে। আচ্ছা বলো তো দেখি এটার এ কত? -1 মাইনাস ওয়ান। এর ভ্যালু কিন্তু -1। আচ্ছা, তো বলো তো দেখি ভাইয়া, এটা, বলো। ভাইয়া এর আগেরটা ডিফারেন্সিয়েশন করতে হলে x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আগেরটা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্স করতে হবে, যেটার উপর স্কোয়ার থাকবে সেটা সাপেক্ষে করবে ভাইয়া। সেটা সাপেক্ষে। হ্যাঁ, তো এখন আমাকে বলো তো দেখি এটা শীর্ষ কত? 4 5 4 5। তো কার সাথে যোগ বিয়োগ করবা এই 4 5 এর, মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটার কার সাথে যোগ বিয়োগ করবা? ভুজের সাথে নাকি কোটির সাথে? 40 কোটির সাথে, যার উপর স্কোয়ার নাই। যার উপর স্কয়ার নাই। তো 5 এর সাথে কি করবা উপকেন্দ্র নির্ণয়ের সময়? প্লাস কত করবা? -1 মাইনাস করে দিতে। তাহলে আলটিমেটলি কি হলো? 4 4। আচ্ছা, আমাকে বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? y equal to 5 plus -1 5 প্লাস -1 মানে 5 -1, তাই না? এটা এটা কি না? জি ভাই, উপর কিন্তু দুটো আচ্ছা, পাই। অক্ষ কি? x - 4 equals to x - 4 x, হ্যাঁ, তার মানে x x সমান 4। = 4। আচ্ছা, হ্যাঁ, এটা অক্ষ। এরপরে বলো তো দেখি নিয়ামক রেখার পাদবিন্দু কত হবে? 6 4, 6 4, 5 5 মাইনাস 5 - -1। -1। তাহলে ফাইনালি কি? 4, 4, 6 আচ্ছা, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? y equal y to = 6 5 9 5 এই - -1। এই তো, এবার দেখো জামিল, খুশি হয়েছো? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। তো জি ভাই। আরেকটা ম্যাথ ছিল, আরেকটা ম্যাথ কি করে দিব নাকি হোমওয়ার্ক next দিন? দিতেন, হোমওয়ার্ক দিয়ে না ভাই থাক, এটা সমস্যা নেই, এটা পারবো। করতে ঠিক পারবো। আছে, তাহলে আগামীকাল 3 এর লাস্টেরটা মানে জি নাম্বারটা দিয়ে আমি ক্লাস শুরু করবো। ওকে, ভাইয়া পিডিএফ দিবেন না? পিডিএফ এ গেলে তো মুছা মুছা করলাম না, ভিডিও আচ্ছা। দেখা লাগবে। ভিডিও দেখলেই তুমি ভিডিও দেখে নোট করে নিও। ঠিক আছে, এই তো ভাইয়া তাহলে। হ্যাঁ ভাইয়া, লাস্ট ক্লাসে যে একটা কি ডেসমোসে যে একটা গ্রাফ দেখাইছিলেন যে নিয়ামক রেখা গ্রাফের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়, ওই হুম। গ্রাফটা একটু দেখাবেন আজকে? আচ্ছা দেখাচ্ছি। তুমি ছিল না লাস্ট ক্লাসে? না, লাইভ ক্লাসে ছিলাম না। তাহলে তুমি